আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর ডাক দিয়া বললেন, নবী গো, আমি তো জেনা করে ফেলেছি। একবার দুইবার নয়, তিনবার নবীকে একই কথা বললেন। প্রথমবার যখন বললেন, আল্লাহর নবী কর্ণপাত করলেন না, ইচ্ছা করে তার কথা শুনলেন না। দ্বিতীয়বার যখন বললেন, তারপর নবী শুনলেন না। তৃতীয়বার যখন বললেন, এরপরে আল্লাহর নবী তার কথা কর্ণপাত করলেন। কেন নবী প্রথম দুইবার কেন তার কথা শুনলেন না? মুসলমান, নবীর কাছাকাছি গিয়ে বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনি তো এই কথা বলছেন, নবী কেন শুনলেন না? আল্লাহর নবী ইচ্ছা করে কথাটা শোনেন নাই। এজন্য শোনেন নাই, আল্লাহর নবী তো জানেন জেনা করার ব্যাপারে ইসলামে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। এজন্য নবী চিন্তা করলেন কথাটা যেন আমি না শুনি, সে যেন নিজে নিজে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সংশোধন হয়ে যায়। আমি নবী শুনবো না, বিচারও করতে হবে না। জেনার বিচার যদি করতে যায় তাহলে তো বারিরা রাদিয়াল্লাহু আনহার অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এবার আল্লাহর নবী এজন্য তাকে বাঁচানোর জন্য দুইবার নবী কথাটা শুনেও না শোনার ভান করেছেন। নবী ইচ্ছা করেছেন সে যেন নিজের থেকেই তওবা করে নেয়, কিন্তু বারিরা নিজের মনকে বুঝাইতে পারলেন না। চিন্তা করলেন, আল্লাহর নবী যদি আমার বিচার না করে, এইভাবে যদি মৃত্যুবরণ করি, হাসরের ময়দানে তো আমার কঠিন বিচার হবে। এজন্য নবীর সাহাবী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তিনবারের বার ডাক দিয়া বললেন, নবী গো শুনছেন, আমি তো জেনা করে ফেলছি নবী গো। আল্লাহর নবী বারিরাকে ডাক দিয়া বললেন, বারিরা তুমি যে জেনা করেছো এর কি কোনো প্রমাণ আছে নাকি? বারিরা রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো প্রমাণ আছে। আমি যে জেনা করেছি, আমার পেটে তো বাচ্চা কনসেপ্ট করেছে, আমার পেটে বাচ্চা। নবী আপনি আমার জেনার বিচার করে দেন। এবার নবীর সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো জেনার বিচার করে দেন। নবী ডাক দিয়া বললেন, বারিরা জেনা যে করেছো তার কোনো প্রমাণ আছে কি? বারিরা ডাক দিয়া বললেন, নবী গো আমি যে জেনা করেছি, জেনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। এবার আপনি বিচার করে দেন। নবী ডাক দিয়া বললেন, বারিরা এই বাচ্চা যখন পেটের মধ্যে 10 মাস 10 দিন হবে, এরপরে বাচ্চা যখন ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর তারপরে তুমি আমার কাছে আসবে, আমি বিচার করে দিব। এবার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর 10 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনার যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, কোলের বাচ্চা কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী আপনি বলছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি যেন আপনার কাছে আসি। নবী গো বাচ্চা হয়েছে, এই যে দেখেন আমি আপনার কাছে হাজির হয়েছি। নবী গো, নবী আপনি আমার বিচার করে দেন। আপনি যদি বিচার না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কিভাবে আমি মুখ দেখাবো? নবী গো, আল্লাহর নবী তার দিকে নজর করে বললেন, এই বাড়িরা তোমার বাচ্চা
2 থেকে 2.5 বছর দুধ পান করাইতে হবে। যাও বাড়িরা, আমি নবী তোমাকে 2 থেকে 2.5 বছর সময় দিলাম। 2 থেকে 2.5 বছর বাচ্চার দুধ পান করাইয়া এরপরে বাচ্চাটাকে বড় বানাইয়া 2-2.5 বছর পর তুমি বাড়িরা আমার কাছে আসবে। এবার নবীর সাহাবী বাড়িরা বাড়িতে চলে গেলেন। 2 থেকে 2.5 বছর বাচ্চাকে দুধ পান করাইলেন। 2-2.5 বছর পর বাচ্চা যখন বুকের দুধ পান করা ছেড়ে দিল, এবার মহিলা সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন। কারণ হলো জেনার বিচার তিনি নিজ হাতে গ্রহণ করবেন। দুনিয়ায় যা শাস্তি হয় নবীর মাধ্যমে সেই শাস্তি গ্রহণ করবেন। বাড়িরা নবীর কাছে যাওয়ার পর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আমাকে 2 থেকে 2.5 বছর সময় দিয়েছেন। 2 থেকে 2.5 বছর পর নবী আপনার কাছে আমি হাজির। বিচার করেন, এবার জেনা করার বিচার করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী বাড়িরা শয়তানির ধোঁকায় পড়ে জেনা করেছে, তার বিচার আমি নবী করব। গর্ত খনন করো, সেই গর্তের মধ্যে তাকে ঢুকাইয়া দাও। এরপরে সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন। এবার ওই মহিলা সাহাবী তাকে গর্তের মধ্যে দেওয়া হলো মুসলমান। এরপরে তার শরীরে পাথর নিক্ষেপ করা হলো, মাথায় মুখে পিঠে তার দেহের মধ্যে সাহাবায়ে কেরাম কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। আল্লাহর নবী বিচার করার পর সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন। সেই মহিলা সাহাবী মারা গেলেন। এরপরে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, আমার সাহাবী বাড়িরা তার জানাজার জন্য তোমরা সব কিছু রেডি করো, তাকে গোসল দাও। সাহাবায়ে কেরাম গোসল দিয়া সাদা কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়ানোর জন্য তারা রেডি হয়ে গেল। আল্লাহর নবী সেই জেনাকারী মহিলা, আল্লাহর নবীর সাহাবী, তার জানাজা অনুষ্ঠিত হবে মুসলমান। আল্লাহর নবী তার জানাজা পড়ানোর জন্য অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, এই মহিলা একজন জেনাকারিনী মহিলা, এর জানাজায় কেন আপনি শরীক হইলেন নবী গো? কেন আপনি তার জানাজা পড়ানোর জন্য এখানে আসলেন নবী গো? সকল সাহাবায়ে কেরামের মনের মধ্যে একই প্রশ্ন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনে নাও, আমার সাহাবী জারিরা রাদিয়াল্লাহু আনহা জেনা করেছে। জেনা করার পর আমি নবীর কাছে বিচার পাওয়ার জন্য আসছে। 1 বার 2 বার নয়, 3 বার আমি তাকে ফেরত দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু আমার সাহাবী গুনাহের ভয়ে, আল্লাহর ভয়ে কোথাও পালিয়ে যায় নাই। সুযোগ থাকা সত্ত্বেও পালিয়ে যায় নাই। আল্লাহর ভয়ে সঠিক বিচার পাওয়ার জন্য, গুনাহমোচন করার জন্য আমি নবীর কাছে আসছি। আল্লাহ তার তওবাকে এমন কবুল করেছেন, আল্লাহ তার তওবাকে এত কবুল করেছেন, আমার সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনার তওবার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আরো 70 জন জেনাকারীকে আল্লাহ maaf করে দিবেন। মাগফিরাত দা রদ উমিদ লুতফে তুজা কে কদফর মুদাইলা তাকনাতু বাহরে আলতা ফে তুবে পায়া বুয়াত না উমিদাস রহমতত শৈতা বুয়াত নফস শৈতা জদ করি মারা হে মান
रहमत तो बाशद शफाअत खागे मन चश्मे दारम از گنا پاکم کنی پیش از کن در لحد خاکم کنی اندر آدم کذبتن جانم بری از جهان با نور ایمانم بری আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা আরো জোরে বলেন মারহাবা তোমার গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কি না ভাই তোমার গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ঠিক কিনা ভাই সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা হাইরে কারে দিবা জরে ধমক কারে দিবা জরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি দুইটা জিনিসের সমন্বয় মানুষ হয় এক হলো এক হলো দেহ আর এক হচ্ছে রূহ এখন সাউন্ডটা কম কানে লাগবে না হলে তো সাউন্ড কানে লাগে বেশি এক হলো দেহ আর এক হলো রূহ এই দুইটা জিনিসের সমন্বয় মানুষ হয় যদি শুধু দেহ না থাকে যদি শুধু দেহ থাকে রূহ না থাকে তাহলে তাকে কি মানুষ বলে আচ্ছা আবার রূহ আছে দেহ আল্লাহ পাক এখনো দেন নাই তাকেও মানুষ বলে না তাহলে রূহ এবং দেহ দুইটা জিনিস মিলেই একজন মানুষ তাই না ভাই হ্যাঁ মানুষের দেহ ভালো থাকার জন্য খাবার খেতে হয় কি খেতে হয় ভাই রিভার একটু মানুষের দেহ ভালো থাকার জন্য খাবার খেতে হয় এক হলো দৈনন্দিন খাবার আর একটা হলো মৌসুমী খাবার দৈনন্দিন যে খাবারগুলো আমরা খাই এটা হলো দেহের যে ক্ষয় হয় প্রত্যেকদিন যে আমরা চলাফেরা করি দেহটা যে ক্ষয় হয় এই ক্ষয়টা পূরণ করে দৈনন্দিনের খাবার তাহলে দেহ দুই ধরনের খাবার গ্রহণ করে এক হলো দৈনন্দিনের খাবার আর এক হলো মৌসুমী খাবার তা আমরা দৈনন্দিন যে খাবারগুলো গ্রহণ করি এই খাবারগুলো খাওয়ার দ্বারাই মানুষের দেহের ক্ষয় যেটা হয় এটা পূরণ হয় আর মৌসুমী যে খাবারগুলো আমরা খাই আম লিচু পেঁপে ইত্যাদি ইত্যাদি মৌসুমী যে ফলগুলো কাঁঠাল এই খাবারগুলো
মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কি বাড়ায় ভাই? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে মানুষের দেহে দুই ধরনের খাবার গ্রহণ করে এবং দুই ধরনের খাবারই মানুষের দেহের জন্য প্রয়োজন হয়। এক হলো দৈনন্দিন খাবার, আর এক হলো মৌসুমী খাবার। দৈনন্দিন যে খাবার খাই, ভাত খাই, নাস্তা পানি খাই, এগুলো আমাদের শরীরের ক্ষয় যেটা হয় এটা পূর্ণ করে। সকালবেলা ভাত খাইছেন, এক দুপুর কাজ করছেন, দুপুরে ক্ষুধা লাগে কি লাগে না? এর মানে সকালে যেটা খাইছিলেন এটা ক্ষয় হয়েছে। দুপুরে না খাইলে অসুস্থ হয়ে পড়বেন, কাজ করতে পারবেন না, শরীর দুর্বল লাগবে। আবার আমরা দুপুরে খাই, দুপুরে খাইলে আবার শরীরের মধ্যে একটা ইমেজ আসে, শক্তি আসে, আবার বিকাল পর্যন্ত কাজ করি। আবার রাত্রে ক্ষুধা লাগে, রাত্রে আবার খাই, রাত্রে না খাইলে আবার ঘুম ধরে না। তাহলে দৈনন্দিন খাবারগুলো আমাদের শরীরের ঘাটতিটা পূরণ করে দেয়, ইমেজ ফিরে আসে, ঠিক কিনা? আরেক ধরনের ফল আমরা দৈনন্দিন খাই না, ওই 6 মাস পরে, 3 মাস পরে। লিচুর সময় লিচু খাই, আমের সময় আম খাই, কাঁঠালের সময় কাঁঠাল খাই। এই খাবারগুলো মৌসুমী খাবার। এই খাবারগুলো আপনার আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই দুইটা খাবারই দেহের জন্য খুবই আবশ্যক। তেমনি ভাবে ভাই, কথাটা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? তেমনি ভাবে আপনার আমার ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছেন। কি দিয়েছেন ভাই? রূহ। এই রূহের জন্যও দুই ধরনের খাবার প্রয়োজন হয়। কয় ধরনের খাবার? দুই ধরনের খাবার প্রয়োজন হয়। সেই খাবারগুলো কি? নেক আমল। কি আমল? নেক আমল। দেহে খাবার না দিলে দেহ যেমন অচল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তেমনি যারা রূহকে নেক আমল দেয় না, খাবার দেয় না, নেক আমল করে না যারা, তাদের রূহটাও অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? তখন দিলটা খারাপ হয়ে যায়। যার কারণে আমরা অনেক সময় মানুষের অতিরিক্ত খারাপই যখন দেখি তখন মন্তব্য করি যে এই লোকটা মানে বাহিরটাও কালা, ভিতরটাও কালা। এরকম বলে কিনা? ভিতরে কালা, এটা আপনি দেখছেন? হ্যাঁ, বললেন কেন ভাই এই কথা? এর মানে তার দুর্ব্যবহার, তার খারাপ আচরণ আপনাকে এই কথা মুখ দিয়ে বের করতে বাধ্য করছে, ঠিক কিনা? বলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই ধরনের কথাগুলো। আবার বলে এই লোকটা মানে বাহিরেও যেমন খারাপ, মানে ভিতরে আরো বেশি খারাপ। এই ধরনের কথাগুলো কোন ক্ষেত্রে বলা হয়? কোন মানুষদের ক্ষেত্রে বলা হয়? যেই মানুষদের রূহটা খারাপ হয়ে গেছে, মানে রূহ আর রূহ নাই, এটা খারাপে পরিণত হয়েছে। কেন? নেক আমল না করতে না করতে তার রূহটা অসুস্থ হয়ে পড়ছে। রূহকে সে ভালো খাবার দেয়। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, রূহেরও তাহলে শরীর ভালো থাকার জন্য যেমন দুই ধরনের খাবার প্রয়োজন হয়, দৈনন্দিন খাবার আর মৌসুমী খাবার, তেমনি রূহ ভালো থাকার জন্য, রূহটা আল্লাহর কাছে ভালো রূহ হওয়ার জন্য, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য ওই রূহটাকেও দুই ধরনের খাবার দিতে হয়। এক নাম্বার হচ্ছে দৈনন্দিন খাবার, আর একটা হচ্ছে মৌসুমী খাবার। রূহেরও দুই ধরনের খাবার। দৈনন্দিন খাবার কোনগুলো? 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আমরা যেগুলো করি, এগুলো হলো রূহের দৈনন্দিন খাবার। এই খাবারগুলো আপনার রূহের ঘাটতি পূরণ করে, ক্ষয় যেটা হয় সেটা পূরণ করে। কিভাবে? অর্থাৎ হাদিস শরীফে আসছে, নবী বলছেন, একজন মানুষ যখন ফজরের নামাজ পড়ে, এরপরে জোহরের নামাজ যখন পড়ে, তো ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহ হয় ফজরের নামাজ পড়ার কারণে, একজন মানুষ যখন জোহরের নামাজ পড়ে তখন ফজরের পর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয় ছোটখাটো, এগুলো আল্লাহ পাক মুছে দেন, পরিষ্কার করে দেন।
এরপরে যখন মানুষ আসরের নামাজ পড়ে, জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে আল্লাহ পাক সেগুলো পরিষ্কার করে দেন। তেমনি ভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, কোনো মানুষ যখন ফজর পড়ে তাই সারা রাত যে ছোটখাটো গুনাহ হয়েছে এগুলো পরিষ্কার করে তার রূহটাকে আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। এটা হলো দৈনন্দিন রুহের খোরাক। এই আমল বন্ধ হয়ে যাবে, ওই রুহটা খারাপ হয়ে যাবে। লোকটা আস্তে আস্তে দেখবেন পাঞ্জাবি পরছিল সেটা পরা বাদ দিছে, দাড়ি রাখছিল সেটাও কাটছে, আগে ভালো মানুষের সাথে চলছে এখন খারাপের সাথে চলে, দিন দিন তার অবনতি হবে। আর একটা হলো মৌসুমী রুহের খোরাক, যেটা এই যে লাইলাতুল বরাত, শবে কদর, আশুরা, মাহে রমজান ইত্যাদি ইত্যাদি যে ধর্মীয় বিশেষ দিনগুলো আছে, আমলের রাতগুলো আছে, আমলের দিনগুলো আছে, এই মৌসুমী আমলগুলো যখন করা হয়, মৌসুমী ফল খাইলে যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মৌসুমী বিশেষ দিন বিশেষ রাতগুলোতে আমল করলে ওই রূহটা আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন হতে থাকে। আজকে রাত্রে আমল না করলে হাসরের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ না পড়লে যেমন কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব হবে, আজকে রাত আমল না করলে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু আজকে রাত আমল করার দ্বারায় আপনার রূহকে এই রাতের আমলের বিনিময়ে আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন জায়গা দান করবে। ভালো জায়গায় থাকতে চান না? কে থাকতে না চায়? সবাই দুনিয়াতে যার যার জায়গা থেকে নিজের ঘর বাড়িটা সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করে, ঠিক কিনা? তেমনি ভাবে মৌসুমী আমলগুলো যখন আমরা করব, গুরুত্ব দিব, তখন হাসরের ময়দানেও আল্লাহ পাক এই মৌসুমী আমলগুলো করার কারণে আল্লাহ পাক আপনার রূহকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, আল্লাহর নবী আজকের রাতের ফজিলত সম্পর্কে বলেন। নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহর নবী বলেন, লাইলাতুল বরাত যখন চলে আসে, লাইলাতুল বরাত মানে শবে বরাতের রাত যখন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন অন্য রাতগুলোতে শেষ রাত্রে আল্লাহ দুনিয়ার দিকে নজর দেন, শেষ রাতে আল্লাহ দুনিয়ার দিকে নজর দেন, কিন্তু লাইলাতুল বরাত নামক রাত যখন আসে, এই রাতে আল্লাহ সূর্য ডুবার পর থেকেই প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষের দিকে নজর দিতে থাকে। নজর দিয়ে কি বলেন? নবী বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর নবী বলেন, এই রাতে সন্ধ্যার পর থেকে আল্লাহ প্রথম আসমানে আসেন মুসলমান। আল্লাহ প্রথম আসমানে আসার পর দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডাক দেন আর বলতে থাকেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার পাপী গুনাহগার মানুষগুলো, কেউ কি আসো গুনাহের কারণে আমার কাছে ক্ষমা চাইবা?
আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকেন, মুসলমান, আল্লাহ বলেন, ও দুনিয়ার অভাবী মানুষ কেউ কি আছো তোমরা? অভাবের কারণে দুনিয়ার মধ্যে কষ্ট করতেছো। নবী বলেন, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, দুনিয়ার অভাবীরা, আমার কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। তোমার ঘরের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন, দুনিয়ার কোন অসুস্থ মানুষ তোমরা কেউ কি আছো? আমার কাছে সুস্থতা চাইবা, আমার কাছে সুস্থতার ফরিয়াদ করো, আমি আল্লাহ তুমি সুস্থতা চাওয়ার কারণে আমি আল্লাহ সকল প্রকার রোগ থেকে তোমাকে সুস্থ করে দিব। নবী বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজ। আল্লাহর নবী বলেন, এভাবে আল্লাহ প্রথম আসমানে আসিয়া রাত 12টা পর্যন্ত নয়, 1টা 2টা 3টা পর্যন্ত নয়, নবী বলেন আল্লাহ সন্ধ্যার পর থেকে নিয়া ফজর পর্যন্ত এভাবে অভাবী মানুষদেরকে বলতে থাকেন, গুনাহগার মানুষদেরকে ডাকতে থাকেন, অসুস্থ মানুষদেরকে ডাকতে থাকেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন। হামসিরাতে মুস্তফা দরদামামি হালিয়ু কুন इत्तबा हर गरीब नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारो तबा आप रे अब तेरे दर पर या इला बेगुनाह ना गुदश्त पर मासाते बाहुजूरे दिन न कर दम ताते। आवाज दिया बोला যাবে কি মারহাবা? ঘুমাইতেছেন? কষ্ট হয়? তাহলে এই রাতে আল্লাহ মানুষদেরকে ডাইকা ডাইকা বলেন, তোমরা আমার কাছে চাও, কার কি সমস্যা বলো। ফজর পর্যন্ত এভাবে বলতে থাকেন। দুনিয়ার কোন শিল্পপতি কোটিপতি মানুষ আছে এভাবে বলবে যে কার কি লাগে আমার এখান থেকে নিয়ে যাও? একদিনের জায়গায় 2 দিন যায় দেখেন, আপন ভাইও আর ভাইকে চিনবে না, ঠিক কিনা? একদিনের জায়গায় 2 দিন যায় দেখেন, একদিনের জায়গায় 2 দিন যায় দেখেন, আপন চাচাও ভাতিজারে চিনবে না, আপন মামাও ভাগিনারে চিনবে না। বলবে যে তোমারে আমি কয়দিন দেব? এই দেখা প্রত্যেক দিনই দেব, নিজের কর্ম নিজে করো, ঠিক কিনা? আল্লাহ বলে না, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির। আল্লাহ আপনাকে ফকির কইছে, এজন্য মন খারাপ? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, শুধু ধনী হইলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। কবি বলেন হর গরিদে নেকো তু তৈয়ার হয়, আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈরি আছেন। जो ना मांगे उससे तू बेजार है, जे चाय ना तार ऊपर अल्लाह नाराज हो जाए। चाइले अल्लाह खुशी হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। আর দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, না চাইলেই খুশি হয়, ঠিক কি না? টাকা পয়সা চাইতেন না, কোনোদিন 500 টাকা হাওলাত চাইবেন না, এমনিও চাইবেন না, হাওলাতও চাইবেন না, সম্পর্ক নষ্ট হবে না চিরজীবন।
তুমি আমার বন্ধু, সারা জীবন বন্ধু, আপনি হাওলাত চাইবেন 2 দিন, সম্পর্ক আছে, মুখে আছে, টাকা দিবার পারতাম না, আমার বান্ডিল তো আমি বাঁধতে পারবো না, ঠিক কিনা? তাহলে চাইবেন কার কাছে ভাই? আল্লাহ আপনাকে দিবেন, এই কথা বিশ্বাস হয় না? না, অত বিশ্বাস হয় না ভাই, একটু বেজার আছে। শোনেন, এগুলা সামাবাজি বান্দা, অত বিশ্বাস হয় না, কারণ কত মুনাজাত করি, কই ফলাফল তো এরকম পাই না, ঠিক না? এ ভাই বুঝেন না, জীবনে আপনি মুনাজাত কম করছেন, কিন্তু ফলাফল আমরা কয়টার পাই? বেশিরভাগই পাই না। কেন পান না জানেন? আপনার যোগ্যতার অভাবের কারণে আপনি পান না। আল্লাহর দেওয়ার মন মানসিকতার কোনো অভাব নাই, তিনার হাত দেওয়ার ব্যাপারে কোনো কৃপণ নয়, কিন্তু আপনার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই, যার কারণে আপনি পান না, ঠিক কিনা? এক হইল যোগ্যতা আমাদের ওইভাবে নাই, যার কারণে আমরা পাই না। সাহাবায়ে কেরাম মুনাজাত করছেন, সাথে সাথে কবুল হয়েছে। হযরত ওমর মসজিদের মিম্বারে দাঁড়ায়া সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন অনেক দূরে, শত শত কিলোমিটার দূরে। হযরত ওমর মসজিদের মিম্বারে দাঁড়ায়া বলছেন, সেই যুদ্ধের যে সেনাপতি ছিল তাকে বলছেন, পাহাড়ের পিছনে তাকাও, তোমাদের শত্রু সেখানে অপেক্ষা করতেছে, শত্রু সেখানে তোমাদের আক্রমণ করার জন্য দাঁড়ায় আছে, পিছনে তাকাও। হযরত ওমরের আওয়াজ শত শত মাইল দূরে চলে গেছে, ওই সেনাপতির কানে পৌঁছে গেছে। যোগ্যতাটা কেমন ছিল, ঠিক কিনা? এক এলাকার মানুষ আসছে হযরত ওমরের শাসনামলে, যে খলিফাতুল মুসলিমিন, আমাদের এলাকায় নদীতে পানি নাই, আমরা ফসল আবাদ করতে পারি না, আপনি কি ব্যবস্থা করবেন করেন। হযরত ওমর একটা চিঠি লিখছে, চিঠি লেখা বলছে যে এই চিঠিটা সেই নদীতে নিক্ষেপ করবা আর বলবা, হযরত ওমর, এই নদী হযরত ওমরের হুকুমে, হযরত ওমরের হুকুম তোমাকে পানি দিতে বলছে হযরত ওমর। সেই এলাকার মানুষ হযরত ওমরের চিঠি নিয়ে শুকনা নদীর মধ্যে নিক্ষেপ করছে, সাথে সাথে নদী থেকে জোয়ার শুরু হয়ে গেছে। চিন্তা করছেন কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ। এটা পোশাকের যোগ্যতা ছিল না, এই দিলটা ভালো ছিল। কি ছিল ভালো ভাই? দিল ভালো ছিল। তাহলে আমরা যে মুনাজাত করি, আল্লাহর কাছে চাই, আপনি কোন লোকটা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত না চায়? আপনি কি সুস্থতার কথা চান না? আজকে আপনি মুনাজাত করবেন না, এই দোয়া, কালকে সকালে আপনি সুস্থ হবেন, আমি হব। কত মানুষ অসুস্থ আছে না এখানে? কে দোয়া না করবে যে আল্লাহ আমাকে সুস্থ হয়ে যায়? কিন্তু সকালে কি সবাই সুস্থ হয়ে যাব? কে এখানে বড় লোক হওয়ার দোয়া না চাইবে? সকালেই সবাই বড় লোক হয়ে যাবে না। এক হইল আপনার যোগ্যতা সঠিক না থাকার কারণে দোয়া কবুল হইতে বিলম্ব হবে। 2 নাম্বার হচ্ছে সবার দোয়ার গতি একরকম না, এক একজনের দোয়ার গতি এক এক রকম। উদাহরণে বোঝার চেষ্টা করুন, কান লাগান এদিকে, উদাহরণে বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের জেলা কয়টি? 64 জেলা থেকে একজন করে মানুষ বাসে উঠা ঢাকায় আসার জন্য রওনা করলো। 64 জেলা থেকে 64 জন মানুষ, সবাই কি একই সাথে ঢাকায় পৌঁছতে পারবে? আকপিস হবে কিনা? কেন আকপিস হবে? দূরত্বের কারণে। আমাগর পক্ষ থেকে যে যাইব, নারায়ণগঞ্জের পক্ষ থেকে, আর যাইতে কি সময় লাগবো? 1 ঘন্টার মধ্যেই হাই যায় 0 পয়েন্টে বসে থাকবো। যে দিনাজপুর থেকে রওনা করছে সে কি 1 ঘন্টায় আসতে পারবে? যে সিলেট থেকে রওনা করছে সে কি 1 ঘন্টায় পৌঁছতে পারবে? তাহলে জায়গার দূরত্বের কারণে সময় কম বেশি হবে। কেউ 1 ঘন্টায় ঢাকা পৌঁছে যাবে, কেউ আবার 2, 4, 5 ঘন্টা লাগবে, কারো আবার 12 ঘন্টাও লাগবে, ঠিক কিনা? কিন্তু রওনা দিছে কি একসাথে। তেমনি ভাবে আজকে সবাই আমরা দোয়া করব, কিন্তু দোয়ার ফলাফল কেউ সাথে সাথে পাবে, কেউ 1 দিন পরে পাবে।
কেউ 1 সপ্তাহ পরে পাবে, কেউ 1 মাস পরে পাবে, কেউ 1 যুগ পরে পাবে। কারণ কি? আল্লাহর কাছে সম্পর্কের দিক থেকে সবাই সমান না। যিনি ইবাদত করতে করতে আল্লাহর কাছে ওলিয়ে কামেল হয়ে গেছেন, তিনি হাত তুলতে দেরি, দোয়ার ফলাফল আসতে দেরি হবে না। আপনি নামাজ পড়েন না ঠিক মতো, আপনি আজকে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে না, সাথে সাথে ফলাফল পাবেন না। সম্পর্কের দিক থেকে আল্লাহর কাছ থেকে আপনি অনেক দূরে, আপনার দোয়া পৌঁছতেও সময় লাগবে, ফলাফল আসতেও সময় লাগবে, ঠিক কিনা? সবাই যদি সমান আশা করেন তাহলে তো হইতো না। যে যত বেশি ইবাদত করে করে আল্লাহর কাছে হইছে, তার দোয়াটা তত তাড়াতাড়ি কবুল হবে, তত তাড়াতাড়ি ফল আসবে। যে যত ইবাদতের দিক থেকে দূরে সরে আছে, তার দোয়া চাইতেও দেরি হবে, ফল আসতেও দেরি হবে। হযরত ওমরের শাসন আমলে বুজুর্গ ছিলেন হাসান বসরি, তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহ তার ডাকের উত্তর দিতেন, তিনি নিজে কানে শুনতে পাইতেন। আপনি এতদিন এই যে 12 বছর ধরে যে আপনি আল্লাহ আল্লাহ করেন, কোনোদিন এই ডাক শুনতে পাইছেন? এটা সম্পর্কের অভাব, দূরত্বের অভাব, মানে কাছাকাছি হওয়ার অভাব এবং যোগ্যতার অভাব, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে প্রথম আসমানে আইসা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ কেউ কি আসো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিব। কেউ কি আসো আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। কেউ কি অসুস্থ ব্যক্তি আসো আমার কাছে শেফা চাইবা, আমি আল্লাহ মুক্তি দিয়া দিব। ভাইরা আমার, জন্য এই রাত গুনাহ মাফের রাত, এই রাত আল্লাহর কাছে দোয়া করার রাত, এই রাত আল্লাহর কাছে চাওয়ার রাত। এজন্য আমরা বেশি বেশি চাইব, সবচেয়ে বেশি চাইব, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে মুক্তি দিয়া দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, আর আমাকে বাকি জিন্দেগি গুনাহ মুক্ত হায়াত দেন, ঠিক কিনা? এটা হলো বড় পাওয়া। ভাইরা আমার, গুনাহ থেকে মুক্তি চাওয়ার মতো চাইলে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করবেন। কিভাবে চাইতে হবে মুসলমান শুনে নেন। গুনাহ থেকে যদি মুক্তি চান, গুনাহ থেকে যদি মুক্তি পাইতে চান, অবশ্যই আপনাকে 4টি শর্ত মেনে গুনাহ মাফ চাইতে হবে। কয় শর্ত? যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে চায়, আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চায় মুসলমান, এই মুক্তি চাওয়ার মধ্যে 4টি জিনিস যদি পাওয়া যায়, 4 শর্ত মেনে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আজকে আল্লাহর কাছে গুনাহ মুক্তি চাইতে পারেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার তওবা কবুল করবেন, আপনাকে নিষ্পাপ বানাইয়া মসজিদ থেকে বের করবেন। আরো আস্তে কন্যাকে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি গুনাহ থেকে মুক্তি চান, অর্থাৎ এটা তওবা, অবশ্যই 4টি শর্ত মেনে যদি চান, তাহলে আপনি নিষ্পাপ হয়ে বাড়ির থেকে যাইতে পারবেন। আর যদি 4 শর্ত না থাকে, তাহলে আপনি বছরের পর বছর গুনাহ থেকে মুক্তি চাইবেন, মাগার ফল পাবেন না। আমরা তওবা করি, অনেক সময় ইমাম সাহেবের কাছে যাই, হুজুর আমার তওবা করায়। গুনাহ করছেন আপনি, আপনারে আমি কি তওবা করাই? 4 শর্তের মধ্যে এটা কোনো নাম্বারেই নাই যে ইমাম সাহেবের কাছে গিয়া তওবা করতে হবে। এটা কোনো 4 শর্তের মধ্যে নাই। তওবার 4 শর্তের মধ্যে এটা 1 নাম্বারেও নাই, 2 নাম্বারেও নাই, 3 নাম্বারেও নাই, 4 নাম্বারেও নাই। ভাই বিরক্ত হইতেছে? উঠাউঠি করেন না, বসে থাকেন, শেষ করে দিব। হ্যাঁ, ওই কম বয়সী পোলাপান এরা উঠাউঠি করে বেশি। দেখবেন ওয়াজ করবার গেলে সামনের কাতারে
সব থাকে বড় বড় মুক্তিযোদ্ধা, মানে সব পোলাপান, পিচ্ছি পিচ্ছি পোলাপান। আব্দুল খালিক শরীয়তপুরী বলছেন, উনি নাকি এক ওয়াজে গেছে, উনি ওয়াজ করতেছে, মানুষ কান্নাকাটি করতেছে, ওয়াজ শুই না, করুণ ওয়াজ করতেছে। আল্লাহ দুই পিচ্ছি একজন আর একজনের খোঁচা দেয় আর হাসাহাসি করে। ওনার এটা তো ডিস্টার্ব লাগছে, ডিস্টার্ব মনে হয়েছে, অসুবিধা মনে হয়েছে। ওয়াজ থামায়া ওই পিচ্ছি দুইটারে ধরছে, এই তোরা হাসস কেন? কয় হুজুর ওই যে হ্যাঁ কান্দাছে তো, হ্যাঁ কান্দা দেখে হাসি। আরে হ্যাঁ কান্দা দেখে হাসস মানে হ্যাঁ তো জাহান্নামের ভয়ে কান্দাছে, ওয়াজ শুনে কান্দাছে। কয় না হুজুর, আমার বাপ হের কাছে টেহা পাইব তো, টেহা দেওয়ার ডরে কান্দাছে। চিন্তা করেন, এই পিচ্চিরা এরকম করে। কম বয়সী পোলাপানটা উঠাউঠি করে, উঠাউঠি করবেন না। 4 শর্ত যদি আপনার তওবার মধ্যে থাকে, সেই তওবা 100% গ্যারান্টি কবুল হবেই। 4 শর্ত যদি না থাকে তওবা কবুল হবে না। আমরা যে হুজুরে বলি, হুজুর একটু তওবা করায় দেন, আমারে তওবা করায় দেন। আবার মানুষ অসুস্থ হয়ে গেলে মুমূর্ষ ব্যক্তির কাছে ডাইকা নেই, হুজুর আমার আব্বাটারে একটু তওবা করায় দিয়ে আসি। আমি তওবা করায় দিলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এই কইলে গুনাহ মাফ হবে। কে বলছে? আপনি দেখেন তো, আপনি যে বাংলা যেগুলো পড়তে পারেন, বাংলা যারা পড়তে পারেন, তওবার শর্ত দেখেন, তওবা কি কি শর্তে তওবা কবুল হয়। এমন কোন শর্ত আছে যে ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করতে হবে? গুনাহ করছেন আপনি, আপনাকে 4 শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। এখানে আমার সাথে কোনো সম্পর্কই নেই। বড় বড় বিশ্বাসরা যে মুরিদ বানায়, তওবা করায় দেয়, রুমাল ধরায়, এটা একটা ফর্মালিটি মেনটেন করে। এই রুমাল ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে এমন কথা কোনো হুজুরই বলতে পারবে না। একটা নিসবত, যে আল্লাহওয়ালার সাথে একটা নিসবত করলেন, রুমালটা ধরলেন, সম্পৃক্ত হইলেন। এই উনি যে তওবা করায় দিল, এই তওবা করলে গুনাহ মাফ হবে এমনটা না, আল্লাহওয়ালার সোহবত নেওয়ার জন্য একটু সংযুক্ত হইলেন রুমালটা ধরে, এতটুকু। এটা একটা ফর্মালিটি মেনটেন করা। 4 শর্ত মেনে যদি আপনি তওবা করে যেতে পারেন, আজকে আপনার একটা গুনাহ থাকতো না। আজকে এই গ্রামে যে বাচ্চাটা জন্ম নিছে, আল্লাহর কাছে সে যেমন দামি, আপনিও এরকম দামি হয়ে যাবেন। এটা আমার কথা না, নবী বলছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন তওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেন, নিষ্পাপ শিশু জন্ম হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, তওবাকারী মানুষ খালেস ভাবে তওবা করার সাথে সাথে ওই শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। 4 শর্ত মেনে আল্লাহর কাছে যদি আপনি গুনাহ থেকে মুক্তি চান মুসলমান, 1 নাম্বার শর্ত হলো যেই গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অবশ্যই আপনাকে আল্লাহর সামনে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুশোচিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইয়া তওবা করতে হবে। এটা হলো 1 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 2 নাম্বার শর্ত হলো, যেই গুনাহের কারণে আপনি তওবা করতেছেন মুসলমান, অবশ্যই আপনাকে সেই গুনাহটা আর কোনোদিন করবেন না, সেই ওয়াদা করতে হবে। যেই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করতেছেন, সেই গুনাহ আর কোনোদিন করবেন না, ওয়াদা করতে হবে। সুদের কারণে তওবা করতেছেন, সুদ অনেক গুনাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, অনেক সুদ খাইছি,
কিন্তু এখন পর্যন্ত সুদের উপরে ব্যাংকে টাকা লাগানো আছে, অ্যাকাউন্টটা এখনো খোলা আছে, টাকাও অ্যাকাউন্টে আছে। এমন তওবা একবার দুইবার নয়, বাপদাদা কবর থেকে ওইটা আইসা তওবা করলেও তওবা কবুল হবে না। ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। যেই গুনাহের কারণে তওবা করতেছেন সেই গুনাহ আর কোনোদিন করবেন না, এটা ওয়াদা দিতে হবে। কার কাছে? আপনি তওবা করতেছেন সুদের কারণে, উদাহরণ শুনছেন সুদ খাওয়া গুনাহ, তওবা করতেছেন, আল্লাহ অতীতে যা সুদ খাইছি আমারে মাফ করে দেন। কিন্তু আপনার এখনো সুদের টাকা রানিং লাগানো আছে, সুদের উপরে টাকা ব্যাংকে আছে, অ্যাকাউন্ট এখনো আছে, এই তওবা কবুল হবে না। ওই গুনাহ আর কোনোদিন করবেন না। ওই গুনাহ যেন না হয় সকল পথ আপনাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সুদে টাকা যেগুলো লাগানো আছে হয় তুইলা আনতে হবে, না হয় বলতে হবে ভাই আমি যে সুদের উপরে টাকাই লাগাইছিলাম আমি সুদ নিব না, যা দিছি তাই দিও। ব্যাংকের সুদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে, টাকা তুইলা আনতে হবে, অথবা সুদ নিবেন না এটা ঘোষণা দিতে হবে। অর্থাৎ আপনি যেই গুনাহের কারণে তওবা করতেছেন সেটা আর কোনোদিন করবেন না। সেই গুনাহ হয় এমন কোন রাস্তা রাখা যাবে না, সব বন্ধ করে দিতে হবে। এগুলো বন্ধ করে দিলেই তওবা কবুল হয়। উদাহরণে বোঝার চেষ্টা করুন। জামাই শ্বশুর এক জায়গায় বসে আছে, ঘুমাইতেছেন? আপনারা ঘুমাইতেছেন? জামাই শ্বশুর এক জায়গায় বসা আছে, কথা বুঝেন। জামাই শ্বশুর কয় জায়গায় বসা? এক জায়গায় বসা। জামাইয়ের পা শ্বশুরের শরীরে লাগছে। এটা কি জামাই ইচ্ছা করে লাগাইছে? ইচ্ছা করে লাগা এইভাবে? এখন জামাই কি করছে? ইচ্ছা করে তো লাগে নাই, হঠাৎ করে লাগছে, মনের ভুলে লাগছে। এখন জামাই শ্বশুরের কাছে ক্ষমা চাইতেছে, আব্বা আসলে তো আমি না বুঝে আসলে পাটা লাগিয়ে গেছে, ভুল হয়ে গেছে। আপনি বাস সালাম করতেছে, যাই করতেছে আর কি, সে তার অনুশোচনা প্রকাশ করতেছে যে আব্বা বেয়াদবি মাফ করেন, আপনার মানে আমার পাটা লাগিয়ে গেছে। কিন্তু পাটা যে লাগছে উনি আরো পা ঠাইসা ধরছে, পা সরায় নেই। তাহলে কি এই ক্ষমা চাওয়া শ্বশুরের জন্য ভালো লাগবে না আরো রাগ উঠবে? কথাটা বুঝেন নাই মনে হয়। জামাই শ্বশুরের শরীরে পা লাগছে মনের ভুলে, এরপরে উনি ক্ষমা চাইতেছে যে আব্বা পা লাগিয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। কিন্তু উনি এখনো পা সরায় নাই, লাগছে যে মনের ভুলে, উনি আরো লাগায় থইছে, আরো ঠাইসা ধরছে পা। তাহলে এই ক্ষমা চাওয়া শ্বশুর কি ক্ষমা করবে নাকি আরো রাগ করবে? বলবে বেদব সরাও এখান থেকে, ফাজিলামি করো না, এভাবে বলবে কি বলবে না? যারা গুনাহের কারণে তওবা করে কিন্তু ওই গুনাহ চালু রাখার নিয়তের উপরে অটল থাকে, এই সমস্ত তওবা আল্লাহ বলে তুমি তো তওবা করতেছো না, আমার সঙ্গে ফাজিলামি করতেছো। ঠিক কিনা? 2 নাম্বার তওবার শর্ত, যেই গুনাহের কারণে তওবা করতেছেন কোনোদিন করবেন না, সেই ওয়াদা করতে হবে কার কাছে? ভাইরা আমার, তাহলে তওবার 2 নাম্বার শর্ত, যেই গুনাহের কারণে তওবা করতেছেন সেই গুনাহ আর কোনোদিন করবেন না। আল্লাহর কাছে তওবা করবেন মুসলমান, অবশ্যই আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার শর্ত, বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকেন, তওবা করার পর অবশ্যই আপনার বান্দার হক আদায় করতে হবে, অথবা বান্দার হক আদায় কইরা তওবা করতে হবে। বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে যতই ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কিনা? 50,000 টাকা আপনার আমি মাইরা দিছি, ক্ষমা চাইলাম কার কাছে? হে বেটা কি পাইব? কথাটা বুঝেন না? আপনার জায়গা আমি মাইরা খায়া তওবা করতেছি কার কাছে ভাই? আল্লাহ। সবে বরাতের রাতে আল্লাহ
আমারে মাফ করে দেন, অমুকের জায়গা আমি দখল করছি, মাইরা খাইছি, আল্লাহ আমারে মাফ করেন। অনেক কান্নাকাটি করতেছেন। আল্লাহ এখানে মাফ করবে কিভাবে? আল্লাহ মাফ করলে উনি জায়গা পাবে কোথা থেকে? ঠিক কিনা? জায়গাওয়ালার তো জায়গা দিতে হবে। যার ঋণ নিয়ে, টাকা ঋণ নিয়ে মাইরা খাইছেন, আপনি আল্লাহর কাছে 50,000 টাকার ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে, ওই বেড়ারে টাকা কে দিবে? ঠিক কিনা? এজন্য বান্দার হক আদায় করে তওবা করতে হবে, তাছাড়া আল্লাহ মাফ করবে না। আপনি জায়গাওয়ালার জায়গা বুঝাইয়া দিবেন, টাকা পাওনাওয়ালার পাওনা বুঝাইবেন, মানে বান্দার হক আপনি বুঝাইয়া দিবেন, তওবা আল্লাহর কাছে করতে হবে না, অটোমেটিক আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কারণ আপনি অনুতপ্ত হইয়াই তার জায়গা ফেরত দিচ্ছেন, অনুতপ্ত হইয়াই তার মাইরা খাওয়া টাকাটা আপনি ফেরত দিচ্ছেন। এখানে তওবা এই অনুতপ্ত হওয়ার মধ্যে, ফেরত দেওয়ার মধ্যেই অন্তর্ভুক্ত, মুখে বলার কোনো প্রয়োজনই আসে না। ভাইরা আমার, তাহলে তওবার 3 নম্বর শর্ত, বান্দার হক আদায় করতে হবে। মুসলমান শুনে নেন, বান্দার হক আদায় করে যখন আপনি তওবা করবেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে তওবা কবুল করে নিষ্পাপ বানায়া মসজিদ থেকে বের করবেন। বান্দার হক হলো 2 ধরনের। কয় ধরনের হক? বান্দার হক হলো 2 ধরনের মুসলমান। 1 নাম্বার হলো মালের হক, আর একটা হলো ব্যবহারের হক। কারো মালের হক নষ্ট করেন নাই, কিন্তু ব্যবহার দিয়া হক নষ্ট করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষকে কষ্ট দিতে পারবে না, কোন মুমিনকে ব্যবহারে অথবা কথায় কষ্ট দিতে পারবে না। কষ্ট যদি দেয়, আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ভাইরা আমার, তাহলে ব্যবহারে কষ্ট দিছেন, বান্দার হক নষ্ট করছেন। কথায় কষ্ট দিছেন, বান্দার হক নষ্ট করেছেন। মুসলমান কোনদিন কারো টাকা মারেন নাই, কোনদিন কারো জায়গা দখল করেন নাই, কিন্তু আপনি ব্যবহারে একজন মানুষকে কষ্ট দিছেন, কথা দিয়া কষ্ট দিছেন। 2 ধরনের যে কোনো হক যদি নষ্ট করে থাকেন, মালের হক যদি নষ্ট করেন, মানুষের আচার আচরণের হকও যদি আপনি নষ্ট করে থাকেন, যে কোনো হক নষ্ট করে থাকলে অবশ্যই আল্লাহর কাছে, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। তার কাছে ক্ষমা চায়া আল্লাহর কাছে তওবা করলে 100% আল্লাহ কবুল করে নেবে। ভাইরা আমার, 4 নাম্বার, 4টাই তো বললাম, তাই না? 4টা হকের কথা বললাম, তওবার 4টা শরতের কথা বললাম। 1 নাম্বার, মুসলমান কান খুলে কথাগুলো শ্রবণ করেন। তওবার 4টা শর্ত, গুনাহ থেকে মাফ পাওয়ার 4টা শর্ত মুসলমান। 1 নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুশোচিত হতে হবে। 2 নাম্বার, যেই গুনাহের কারণে তওবা করতেছেন, আজকে ক্ষমা চাইতেছেন, সেই গুনাহ আর কোনোদিন করবেন না, ওয়াদা করতে হবে। 3 নাম্বার শর্ত হলো, 3 নাম্বার শর্ত হলো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, বান্দার হক নষ্ট করলে অবশ্যই অবশ্যই সেগুলো আদায় করতে হবে। 4 নাম্বার শর্ত হলো আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহর হক কিভাবে, আল্লাহর হক আবার কেমন,
বান্দার হক তো বুঝলাম, আল্লাহর হক কেমন? আল্লাহর হক হলো ইবাদত বন্দেগী করেন নাই, নামাজ পড়েন নাই, মাহে রমজানের রোজা রাখেন নাই, হজ ফরজ ছিল হজ করেন নাই, অর্থাৎ আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, সেগুলো আপনাকে অবশ্যই পুরা করার নিয়ত করতে হবে। আপনি 12 বছর ধরে নামাজ পড়েন না, এদিকে কান লাগান, এদিকে কান লাগান, 12 বছর ধরে ধরেন নামাজ পড়েন না, আর আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিবে যে নামাজ যে পড়েন নাই? না, মাসালা তো ওইটা না। মাসালা হচ্ছে তওবা করবেন এবং অতীত জীবনের নামাজগুলো কাজা করা শুরু করবেন। কথাটা বুঝেন নাই? 1 বছর ধরে নামাজ পড়েন না, তওবা করলে 1 বছরের এই নামাজের গুনাহ মাফ হবে না, কাজা নামাজগুলো পড়া শুরু করতে হবে। তাহলে তেমনি ভাবে বান্দার হক নষ্ট করলে যেমন সেগুলো আদায় করতে হয়, তেমনি ভাবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর সেগুলো পূরণ করার নিয়ত করতে হবে। যদি সহি নিয়ত থাকে, এই 4 শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে অবশ্যই অবশ্যই বেগুনা মাসুম বাচ্চার মতো বানায়া দিবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন তওবা করতেন, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। সাহাবায়ে কেরাম কেমন তওবা করতেন মুসলমান। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর একজন নবীর সাহাবী, যার নাম হলো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী যার নাম হলো বারিরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর ডাক দিয়া বললেন, নবী গো, আমি তো জেনা করে ফেলেছি। 1 বার 2 বার নয়, 3 বার নবীকে একই কথা বললেন। প্রথমবার যখন বললেন, আল্লাহর নবী কর্ণপাত করলেন না, ইচ্ছা করে তার কথা শুনলেন না। দ্বিতীয়বার যখন বললেন, তারপর নবী শুনলেন না। তৃতীয়বার যখন বললেন, এরপরে আল্লাহর নবী তার কথা কর্ণপাত করলেন। কেন নবী প্রথম 2 বার কেন তার কথা শুনলেন না? মুসলমান, নবীর কাছাকাছি গিয়ে বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনি তো এই কথা বলছেন, নবী কেন শুনলেন না? আল্লাহর নবী ইচ্ছা করে এই কথাটা শোনেন নাই। এজন্য শোনেন নাই, আল্লাহর নবী তো জানেন জিনা করার ব্যাপারে ইসলামে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। এজন্য নবী চিন্তা করলেন কথাটা যেন আমি না শুনি, সে যেন নিজে নিজে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সংশোধন হয়ে যায়। আমি নবী শুনবো না, বিচারও করতে হবে না। জেনার বিচার যদি করতে যায়, তাহলে তো বারিরা রাদিয়াল্লাহু আনহার অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এবার আল্লাহর নবী এজন্য তাকে বাঁচানোর জন্য 2 বার নবী কথাটা শুনেও না শোনার ভান করেছেন। নবী ইচ্ছা করেছেন সে যেন নিজের থেকেই তওবা করে নেয়, কিন্তু বারিরা নিজের মনকে বুঝাইতে পারলেন না। চিন্তা করলেন, আল্লাহর নবী যদি আমার বিচার না করে, এইভাবে যদি মৃত্যুবরণ করি, হাসরের ময়দানে তো আমার কঠিন বিচার হবে। এজন্য নবীর সাহাবী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে 3 বারের বার ডাক দিয়া বললেন, নবী গো শুনছেন, আমি তো জেনা করে ফেলছি নবী গো। আল্লাহর নবী বারিরাকে ডাক দিয়া বললেন, বারিরা তুমি যে জেনা করেছো এর কি কোনো প্রমাণ আছে নাকি? বারিরা রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো প্রমাণ আছে। আমি যে জেনা করেছি, আমার পেটে তো বাচ্চা কনসেপ্ট করেছে, আমার পেটে বাচ্চা নবী।
আপনি আমার জেনার বিচার করে দেন। এবার নবীর সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, জেনার বিচার করে দেন। নবী ডাক দিয়া বললেন, বারিরা, জেনা যে করেছো তার কোনো প্রমাণ আছে কি? বারিরা ডাক দিয়া বললেন, নবী গো, আমি যে জেনা করেছি, জেনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে, এবার আপনি বিচার করে দেন। নবী ডাক দিয়া বললেন, বারিরা, এই বাচ্চা যখন পেটের মধ্যে 10 মাস 10 দিন হবে, এরপরে বাচ্চা যখন ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর তারপরে তুমি আমার কাছে আসবে, আমি বিচার করে দিব। এবার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর 10 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনার যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, কোলের বাচ্চা কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী, আপনি বলছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি যেন আপনার কাছে আসি। নবী গো, বাচ্চা হয়েছে, এই যে দেখেন আমি আপনার কাছে হাজির হয়েছি। নবী গো, নবী, আপনি আমার বিচার করে দেন। আপনি যদি বিচার না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কিভাবে আমি মুখ দেখাবো? নবী গো, আল্লাহর নবী তার দিকে নজর করে বললেন, এই বাড়িরা, তোমার বাচ্চা 2 থেকে 2.5 বছর দুধ পান করাইতে হবে। যাও বাড়িরা, আমি নবী তোমাকে 2 থেকে 2.5 বছর সময় দিলাম। 2 থেকে 2.5 বছর বাচ্চার দুধ পান করাইয়া এরপরে বাচ্চাটাকে বড় বানাইয়া 2-2.5 বছর পর তুমি বাড়িরা আমার কাছে আসবে। এবার নবীর সাহাবী বাড়িরা বাড়িতে চলে গেলেন। 2 থেকে 2.5 বছর বাচ্চাকে দুধ পান করাইলেন। 2-2.5 বছর পর বাচ্চা যখন বুকের দুধ পান করা ছেড়ে দিল, এবার মহিলা সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন। কারণ হলো, জেনার বিচার তিনি নিজ হাতে গ্রহণ করবেন। দুনিয়ায় যা শাস্তি হয়, নবীর মাধ্যমে সেই শাস্তি গ্রহণ করবেন। বাড়িরা নবীর কাছে যাওয়ার পর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আমাকে 2 থেকে 2.5 বছর সময় দিয়েছেন। 2 থেকে 2.5 বছর পর নবী আপনার কাছে আমি হাজির, বিচার করেন। এবার জেনা করার বিচার করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী বাড়িরা শয়তানির ধোঁকায় পড়ে জেনা করেছে, তার বিচার আমি নবী করব। গর্ত খনন করো, সেই গর্তের মধ্যে তাকে ঢুকাইয়া দাও। এরপরে সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন। এবার ওই মহিলা সাহাবী তাকে গর্তের মধ্যে দেওয়া হলো মুসলমান। এরপরে তার শরীরে পাথর নিক্ষেপ করা হলো, মাথায় মুখে পিঠে তার দেহের মধ্যে সাহাবায়ে কেরাম কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। আল্লাহর নবী বিচার করার পর সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন। সেই মহিলা সাহাবী মারা গেলেন। এরপরে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, আমার সাহাবী বাড়িরা তার জানাজার জন্য তোমরা সব কিছু রেডি করো, তাকে গোসল দাও। সাহাবায়ে কেরাম গোসল দিয়া সাদা কাফনের কাপড় পরাইয়া জানা
জানাজা পড়ানোর জন্য তারা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী সেই জেনাকারী মহিলা, আল্লাহর নবীর সাহাবী, তার জানাজা অনুষ্ঠিত হবে মুসলমান। আল্লাহর নবী তার জানাজা পড়ানোর জন্য অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, এই মহিলা একজন জেনাকারিনী মহিলা, এর জানাজায় কেন আপনি শরীক হইলেন নবী গো? কেন আপনি তার জানাজা পড়ানোর জন্য এখানে আসলেন নবী গো? সকল সাহাবায়ে কেরামের মনের মধ্যে একই প্রশ্ন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনে নাও, আমার সাহাবী জারিরা রাদিয়াল্লাহু আনহা জেনা করেছে, জেনা করার পর আমি নবীর কাছে বিচার পাওয়ার জন্য আসছে। একবার দুইবার নয়, তিনবার আমি তাকে ফেরত দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু আমার সাহাবী গুনাহের ভয়ে, আল্লাহর ভয়ে কোথাও পালিয়ে যায় নাই। সুযোগ থাকা সত্ত্বেও পালিয়ে যায় নাই। আল্লাহর ভয়ে সঠিক বিচার পাওয়ার জন্য, গুনাহমোচন করার জন্য আমি নবীর কাছে আসছি। আল্লাহ তার তওবাকে এমন কবুল করেছেন, আল্লাহ তার তওবাকে এত কবুল করেছেন, আমার সাহাবী বারিরা রাদিয়াল্লাহু আনহা তিনার তওবার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আরো 70 জন জেনাকারীকে আল্লাহ মাফ করে দিবেন। মাগফিরাত দা রদ উমিদ লুতফে তুজা কে কদফর মুদাইলা তাকনাতু বাহরে আলতা ফে তুবে পায়া বুয়াত না উমিদাস রহমতত শৈতা বুয়াত নফস শৈতা জদ করি মারা হে মান রহমতত বা শদ শফাআত খাহে মান চশমে দারম از کنا پاکم کنی پیش از کن در لحد خاکم کنی اندر آدم کسبتن جانم بری از جہاں با نور ایمانم بری। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা ভাই? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা ভাই? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। হাইরে কারে দিবা জরে ধমক, কারে দিবা জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। হাইরে সাজায়া দিবে মনের মতন, সাজায়া দিবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা।